প্রায় ৮ বছর আগে এমন একটা মুহূর্ত এসেছিল বাংলাদেশের সামনে। দীর্ঘ সময় পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির ফটো সেশনে টিম টাইগার্স। হাস্যোজ্জ্বল শান্ত মিরাজ, মুশফিক মাহমুদুল্লাহরা মুখের হাসিগুলো ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে শেষ দিনের অনুশীলনে পুরো দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনো ধরনের ওয়ানডে না খেলে বিপিএল দিয়েই প্রস্তুতি সেরেছে ক্রিকেটাররা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, মূল লড়াইয়ের আগে প্রস্তুতির সুযোগ পাবে টাইগাররা। ওয়ানডে ফরম্যাটটা ভালো যাচ্ছে, অনেক দিন পরে ম্যাচ খেলবো, ম্যাচ প্রিপারেশনটা আসলে এখানে হচ্ছে। গতকালকে একটা ম্যাচ সিনারিও হয়েছে, আজকে একটা হবে এবং সামনে আর একটা প্র্যাকটিস ম্যাচ আছে। সো ম্যাচ প্র্যাকটিসটাও এখানে হয়ে যাবে। আর এই ফরম্যাটটা তো আমরা ছোটোবেলা থেকে অনেক খেলি, সো অ্যাডজাস্টমেন্টের খুব একটা প্রবলেম হয় না। সো আমার মনে হয় প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরও 6-7 দিন সময় তো আছে। সো আমার মনে হয় যে এই 6-7 দিনে আরও একটু গুছিয়ে নিতে পারবো আমরা। সবশেষ আসরে সেমিফাইনাল খেলা দলটার নাম বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। সমীকরণটা বেশ কঠিন, তবে অধিনায়ক শান্তর চোখ শিরোপায়। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই 8টা কোয়ালিটি টিম। এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। বাড়তি প্রেশারের কথা আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। দলে মুশফিক মাহমুদুল্লাহর মতো নির্ভরযোগ্য অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, তবে অধিনায়ক জানিয়েছেন নির্দিষ্ট কোনো ক্রিকেটার নয়, দল হিসাবে সবাইকেই দায়িত্ব নিতে হবে। অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট, বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপরে আমি ভরসা করতে চাই না। পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি, যেদিন যেই প্লেয়ারটা ভালো খেলবে ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই, অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।